বাংলাদেশে কি আসলেই ঘাঁটি গাড়ছে পাকিস্তানি গোয়েন্দা সংস্থা আইএসআই? আর তাতে বাংলাদেশের বা কী লাভ হবে? নাকি ভারতের রয়ের জায়গায় এবার বাংলাদেশ পাকিস্তানের কবলে পড়তে যাচ্ছে? এসবের উত্তর খুঁজব আজকের পর্বে। চলুন শুরু করা যাক। তবে তার আগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। বাংলাদেশের সামরিক বাহিনীর ৬ জন সেনা কর্মকর্তা যে কিছুদিন আগে পাকিস্তান সফর করে এসেছেন তা তো সবাই জানে। তবে যে খবরটি গোপন রাখা হয়েছে তা হলো কয়েকদিন আগে পাকিস্তানের গোয়েন্দা সংস্থা আইএসআই-এর প্রধান লেফটেন্যান্ট জেনারেল অসীম মালিক ও তার দল ঢাকা ঘুরে গেছেন। এখন প্রশ্ন হলো, এই সফরটি কেন এতটা গোপন রাখা হলো? বাংলাদেশে এসে কী করলো পাকিস্তানি এই গোয়েন্দা দল? তবে এ নিয়ে পাকিস্তান বা বাংলাদেশে না যতটা আলোচনা, তার থেকে অনেক বেশি ভারতে। পাকিস্তানের সাথে বাংলাদেশের যে কোনো যোগাযোগ কিংবা পারস্পরিক সহযোগিতায় ভারতের যেন ঘুম হারাম হয়ে যায়। এ নিয়ে সম্প্রতি ভারতীয় সংবাদ মাধ্যম ইকোনমিক টাইমস নিউজও প্রকাশ করে। দেশটির অন্যান্য সংবাদ মাধ্যমগুলো একই ধরনের প্রতিবেদন প্রকাশ করেছে। তথ্য বলছে, পাকিস্তানের 4 সদস্যের একটি উচ্চ পর্যায়ের সামরিক প্রতিনিধি দল সম্প্রতি 3 দিনের সফরে ঢাকা ঘুরে গেছেন। আর এ নিয়েই ভারতের নিরাপত্তা বিশেষজ্ঞদের কপালে চিন্তার ভাঁজ। এর কারণ হলো, প্রথমত এই সফরটি কঠোর গোপনীয়তা নিয়ে। দ্বিতীয় কারণ হলো, পাকিস্তান বাংলাদেশে বেশ কিছু সামরিক সহযোগিতা করার পরিকল্পনা করছে। প্রশ্ন হলো, বাংলাদেশে কী ধরনের সামরিক কার্যক্রম করতে চায় পাকিস্তান? ভারতের মতে বাংলাদেশের কক্সবাজার, উখিয়া, টেকনাফ, মৌলভীবাজার, হবিগঞ্জ এবং শেরপুরে আইএসআই-এর ঘাঁটি তৈরি করতে চায় পাকিস্তান। আর এ নিয়ে নাকি দুপক্ষের মধ্যে আলোচনা হয়েছে। মূলত বাংলাদেশের এই পয়েন্টগুলো ভারতের যে কোনো সামরিক আগ্রাসনের সম্ভাব্য স্থান হতে পারে। আর এসব স্থানে শক্তিশালী সামরিক উপস্থিতি নিঃসন্দেহে ভারতের জন্য দুশ্চিন্তার কারণ। তবে এর থেকেও মারাত্মক যে খবরটি তা হলো, পাকিস্তানের গোয়েন্দা প্রধান তার বাংলাদেশ সফরে গাজীপুরের সমরাস্ত্র নির্মাণের কারখানা পরিদর্শন করেছে। কিন্তু তাতে ভারতের এত কাঁপাকাঁপি কেন? আসল খবর হলো, পাকিস্তানের শাহিন সিরিজের ক্ষেপণাস্ত্র বাংলাদেশে বানানোর প্রস্তাব দিয়েছে পাকিস্তান। এমনকি বাংলাদেশ সেনাবাহিনীর হাতে কয়েকটি রেডি ক্ষেপণাস্ত্র তুলে দেওয়ার কথাও চিন্তা করছে দেশটি। এই ক্ষেপণাস্ত্রগুলো প্রথাগত অস্ত্রের পাশাপাশি পারমাণবিক অস্ত্র বহনও সক্ষম। বাংলাদেশের হাতে পাকিস্তানি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র থাকলে পূর্ব ও পশ্চিম দুই সীমান্তেই ভারতের কী অবস্থা হবে একটু চিন্তা করে দেখুন তো। মূলত বাংলাদেশের সামরিক অস্ত্র বানানোর বর্তমান সক্ষমতা যাচাই করতেই পাকিস্তানের গোয়েন্দা প্রধানের এই গোপন সফর। 1970-এ পাকিস্তান আমলে গাজীপুরের সমরাস্ত্র কারখানাটি নির্মাণের পর সেখানে অস্ত্র তৈরির কাজ শুরু করলেও 1971-এর যুদ্ধে সেটি মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়। 303 একর জায়গার উপর এই বিশাল কারখানাটি পরে ধাপে ধাপে আধুনিকীকরণ করা হয়েছে। পাকিস্তানি সামরিক দলটি মূলত এই কারখানা পরিদর্শন করে সেখানে ক্ষেপণাস্ত্র নির্মাণের সম্ভাব্যতা খতিয়ে দেখেছে। আন্তর্জাতিক রাজনীতিতে কখনো স্থায়ী বন্ধু বা শত্রু হয় না। এই যেমন ভিয়েতনাম, জাপান এক সময়কার আমেরিকার ভয়ঙ্কর শত্রু হলেও বর্তমানে এই দুটি দেশই আমেরিকার পরম মিত্র দেশ। নিজেদের প্রয়োজনে আজ যেমন যুদ্ধ হতে পারে, আবার দুদিন বাদে তা বন্ধু হয়ে যেতে পারে। তাই ভারতের মতো চরম আগ্রাসী একটি দেশ থেকে নিজেদের রক্ষা করতে বাংলাদেশের হাতে সব থেকে বড় পাশার গুটি হতে পারে চীন কিংবা পাকিস্তান। আজ এ পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট আর শেয়ার করতে একদমই কার্পণ্য করবেন না। ভালো থাকুন সব সময়।